হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বুধবার 25শে জুন 2025 বর্তমান পত্রিকার একটি প্রতিবেদন নিয়ে আমরা আলোচনা করব। খুবই উল্লেখযোগ্য একটি প্রতিবেদন যে ডিএ বিজ্ঞপ্তি কাল পরশু ডিএ বিজ্ঞপ্তি। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে 6 সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। তো এই যে 6 সপ্তাহ সময় দিয়েছে, আগামী 27শে জুন শেষ হচ্ছে এই সময়সীমা। এই আবহে নবান্নের পাওয়ার করিডরে জোর জল্পনা। পাওয়ার করিডর বলতে এখানে কি বোঝাচ্ছে আপনারা বুঝতে পারছেন। একেবারে শেষ লগ্নে রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে। সেক্ষেত্রে 26 বা 27শে জুন, যেহেতু 26 তারিখ 27 তারিখ রথের ছুটি, তাই 26 তারিখ কিন্তু বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামীকাল। সূত্রের খবর, বিজ্ঞপ্তির খুঁটিনাটি চূড়ান্ত করতে এখন আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। কর্মীদের আশা, এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ব্যাপারে রাজ্যের পরিকল্পনা স্পষ্ট হবে। তবে আরও কিছুটা সময় চেয়ে রাজ্য ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কি না সেদিকেও নজর রাখছে ওয়াকিবহাল মহল। আইনি বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন সেক্ষেত্রে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে রাজ্য। তাই গোটা বিষয়টি নিয়ে রাজ্য যথেষ্ট সতর্ক। আরও জানা গিয়েছে 27শে জুনের মধ্যে 25% বকেয়ার যে 25% ডিএ মিটিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি না হলে 28 তারিখেই মুখ্য সচিব ও অর্থ সচিবকে ইমেল করে নোটিশ পাঠানোর প্রস্তুতি নিয়ে রাখছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায় বলেন, নোটিশের খসড়া তৈরির কাজ চলছে। সরকারের বিজ্ঞপ্তি সন্তোষজনক না হলে নোটিশ ইমেল করা হবে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। সপ্তাহান্তের ছুটির পর সোমবার তার হার্ড কপি জমা দেওয়া হবে নবান্নে। তার 7 দিন পর সুপ্রিম কোর্টে কন্টেম্পট পিটিশন দাখিল করব আমরা। তার মানে পরিষ্কার হিসেবটা উনি জানিয়ে দিয়েছেন কবে কি হবে। যদি 26 তারিখ বা 27 তারিখ এর মধ্যে যদি কোনোরূপ কোনো বিজ্ঞপ্তি জারি না হয় বকেয়া ডিএর ব্যাপারে, তাহলে তারা কি করবেন সেটা কিন্তু স্পষ্টত আবারও জানিয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।